আমার এই জীবনে দেখার মধ্যে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে। দূর তো ভাই কোনো মানুষও গেছে না, সেটা আশা কথা দেখান, আমি নিজেও গেছি না। সুষ্ঠু নির্বাচন হয়েছে, খুব ভালো নির্বাচন হয়েছে। একতরফা নির্বাচন, বুঝলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করার মূল্য নাই, আমার ভোটের কোনো মূল্য নাই। কোনো সেন্টারে 2%-এর বেশি ভোট পড়েছে বলে আমার মনে হয় না। আমি ভোট দিতে যাই নাই। অর্জন বর্জন আর নানা তর্জন গর্জনের মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহের যেমন কমতি ছিল না, তেমনি শেষ ছিল না আলোচনা সমালোচনারও। কোনো সেন্টারে 2%-এর বেশি ভোট পড়েছে বলে আমার মনে হয় না। এবার আপনি যদি বলেন আমাকে মিথ্যে বলতে, তাহলে বলতে হবে 30-40%, ওটাও তারা বানিয়েছে 30-40%। যেটা হয়েছে সেটা 2% ভোট, অনলি 2% ভোট রিয়েল ভোট পড়ছে, আর কোনো ভোট মানুষ দেয় নাই। তারা নিজেরা এক একজন 30টা-40টা দিছে, বাইর হয়েছে, আমাদেরকে বলছে ভোট দিতে যাওয়া, আমরা বলছি আমরা যাব না। সেই মুনাফিকের কাতারে আমরা যেতে চাই না, কারণ ভোট বলতে কিছুই হয় নাই, দেশেও হয় নাই, সিলেটেও হয় নাই। কেন হয় নাই? মানুষ সরকারকে লাল কার্ড দেখিয়েছে, এটাই সত্য। কারণ মানুষ সুষ্ঠু নির্বাচন চাইছিল, বিরোধী দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাইছিল, যেটা সরকার দিতে পারে নাই। এবং সরকার নিজেই ভাবছে যে সুষ্ঠু নির্বাচন দিলে তাদের পাশ করার কোনো ক্ষমতা নাই, কারণ দেশের জনগণ তাদেরকে চায় না। ইলেকশন খুব ভালো হয়েছে আমার দেখার মধ্যে, আমার এই জীবনে দেখার মধ্যে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে। যদিও ভোট হার উপস্থিতি একটু কম ছিল, কারণ হয়েছে এখানে যে দলীয় যে ভোট এরাই যায় নাই, ভাবছে হয়তো এমনিতেই পাস করবে, এই অবহেলা করে। যেমন আমার 8 নম্বর ওয়ার্ডের মানুষ, আমার দেখার মধ্যে 60% নৌকার ভোটার যায় নাই। খবর নিয়ে জানলাম যে তো পাস তো এমনিই করবে, এই যে তার একটা অনুভূতি, ওই বিষয়টা আর কি। প্রতিযোগিতামূলক অন্যান্য জায়গায় হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সিলেট 1 নম্বর এই আসনে তো প্রতিযোগী নাই, এরকম শক্ত না থাকার কারণে ওই যে প্রতিদ্বন্দ্বীমূলক এরকম হয় নাই আর। তবে নিরপেক্ষ সুন্দর ভোট হয়েছে আমার জীবনের দেখা। আমি এখন পর্যন্ত হয়তো ভোট দিছি মনে হয় 20 বার, কিন্তু খুব ভালো ভোট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর কোনো জাল ভোট এইসব এইবার পরে নাই। অন্যান্য ইলেকশনের সময় তো 10%, 15% এরকম হয়ে যেত, কিন্তু এইটা দেখার মধ্যে হয় নাই। আমি ভোট দিতে যাই নাই, কারণ কারণ মনে করলাম তো অন্য সব তো আর অন্য দলগুলো তো আর ওইরকম করে নাই, পার্টিসিপেশন ওদের ছিল না ওইরকম। তো আমার মনে হয়েছে যাক, আগেও তো অনেক নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যেহেতু অন্য দলগুলা মানে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেশন করতেছে না, তাইলে তো আর এক দল যাবে, তো ওর জন্য তো আর আমার কষ্ট করে সময় নষ্ট করে গিয়ে ভোট দেওয়ার দরকার নাই। এ থেকে আপনারা যা বোঝার বুঝে নেন। আসলে ভাই নির্বাচন অনেক সুস্থ নির্বাচন হয়েছে। যেহেতু আমাদের সিলেট আমি থাকি, কিন্তু আমাদের অঞ্চলটা হয়েছে হবিগঞ্জ এমন একটা নির্বাচন হয়েছে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন, এমন সারা বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে হবিগঞ্জ। আমার ধরেন আপনাদের বর্তমান যে বিমান পর্যটক প্রতিমন্ত্রী মাহবালি এমপি এবং প্রতিমন্ত্রী, আর আমাদের বেশটা সুমন, দুইজনে মানে প্রতিপক্ষে বিবল ব্যবধানে বেশটা সুমনে 1,30,000 ভোট বেশি পেয়ে বেশটা সুমনে জয় হয়েছে। এতে আমরা আনন্দিত, কারণ বেশটার মাহবালি সাহেব এমপি বিমান পর্যটক প্রতিমন্ত্রী তাহা সত্ত্বেও আমাদের অভিযান মানে কোনো উন্নয়ন মানে আমরা দেখি নাই। কিন্তু বেশটা সুমন কোনো এমপি না, সে একজন বেশটা সুমন। 2022-এ যখন সিলেট বন্ধ হয়েছিল, সুনামগঞ্জে যখন বন্ধ হয়েছে, তখন তার অবদান অনেক কিছু হয়েছে। আমার মতে সারা দেশের নির্বাচনটা মোটামুটিভাবে ভালো হয়েছে এবং সুন্দরভাবে নির্বাচন সুস্থ হয়েছে। সাম পিপল তো বুঝে নেই না, কারণ বাপের এক বুঝো তাই একজন ডিমাতা, কিন্তু মোস্ট অফ দ্য টাইম সবচেয়ে আমরা এভারেজ করি নির্বাচন সুস্থ নির্বাচন হয়েছে। ভোট দিতে যাই নাই, তখন কি বলবো, আমি তো ভোট দিতে যাই নাই। এই ভোটটা এটা প্রশাসনের নির্বাচন, এই নির্বাচন তো অংশগ্রহণমূলক নির্বাচন না, বুঝলেন। এই নির্বাচনে সরকার সব দলকে অংশগ্রহণ করার সুযোগ দেয় নাই, বুঝে জানি। একতরফা নির্বাচন, বুঝলেন। এই নির্বাচনে অংশগ্রহণ করার মূল্য নাই, আমার ভোটের কোনো মূল্য নাই। আমার ভোট তারা দিয়ে দিয়েছে আগেই, বুঝলেন। গত 2014 এবং 2018-তে 14 সালে কোনো নির্বাচনই হয় নাই, তারা 153 সিটে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছিল, এবং 18 সালের ভোট তারা রাত্রিবেলা দিয়ে দিয়েছিল। এবারের ভোটও বিভিন্ন ধরনের কারসাজি করে তারা একতরফাভাবে নির্বাচন করেছে, সেই নির্বাচন যাওয়ার কোনো প্রশ্নই উঠে। যদিও তারা একতরফাভাবে নির্বাচন করেছে, তার যে দলের মানুষ নিয়ে তারা মারামারি হানাহানি করছে, কারণ অন্যান্য দলকে তো সুযোগ দেওয়া হয় নাই। তারা অন্যান্য দাবি ছিল যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নির্বাচন হবে, তারা ক্ষমতা ছেড়ে নির্বাচন দিবে, সেই ক্ষমতা তারা ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? তারা জানে জনগণের মধ্যে তাদের কোনো আস্থা নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না, জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না। এই জন্য তারা ক্ষমতা
ছেড়ে নির্বাচন করে দেয় নাই। আর নির্বাচন যদি ক্ষমতা ছেড়ে না দেয় তবে অন্যান্য দল নির্বাচন গিয়ে কোনো লাভ হবে না, নির্বাচন বিজয়ী হতে পারবে না, এই জন্য অন্যান্য নির্বাচন যায় না। এটা কোনো প্রশ্নই ওঠে না, গ্রহণযোগ্য নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, এটা গ্রহণযোগ্য নির্বাচন নয়। যদি তাদের মধ্যেও তারা নির্বাচন করেছে, কিন্তু তাদের মধ্যে যারা অনেক ফেল করেছে তারাও কিন্তু হতাশ হয়েছে, তারাও বলছে যে এটা প্রহসন হয়েছে, এটা নাটক হয়েছে। নির্বাচন শহরও মোটামুটি হয়েছে, বাট গ্রামও আমার মামার বাড়ির দিকে কুলাউড়ার দিকে দেখলাম মোটামুটি মানুষজন বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। শহর একটু কম হয়েছে আর সর্বোপরি মোটামুটি সুষ্ঠু নির্বাচনই হয়েছে। তা মোটামুটি আমি যে সমস্ত জায়গা দেখছি বা আমিও যে ভোট দিছি বেশ শান্তিপূর্ণভাবেই সব কিছু হয়েছে, কোনো সমস্যা কোনো জায়গায় হয়েছে না। আমি তো দিছি, বাট অনেকে কেন দিল না এটা আসলে বুঝলাম না। এটা আমার মানুষের অত রাজনীতি সম্পর্কে খুব একটা ধারণা নাই বা আগ্রহ নাই তাদের সম্পর্কে। তার নিজের বর্তমান জীবন লইয়াই অনেক ঝামেলার মাঝে আছে, মানুষ অনেক কষ্টে আছে। মানুষের সরকার বা রাজনীতি দেশ সম্পর্কে তেমন কোনো মানুষের আগ্রহ নাই, আমার কাছে এটা মনে হইল। আসলে সত্যি বলতে আমি ভোট দিতে যাইনি, আমি একজন নতুন ভোটার। এবারে আমার প্রথম ভোট উঠছে বা ভোট পাইছি। ভোট ওঠার হয়তো 4 বছর হয়েছে, কিন্তু আমার জীবনে প্রথম ভোট হিসেবে হচ্ছে এটা সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা জানি না, কিন্তু ভোট দিতে যাই না। কারণ ভোট দিব কাকে? ভোট দেওয়ার মতো তো প্রার্থী নাই, বা আমি যাকে চাইছিলাম বা আমার মনের মতো একজন প্রার্থী ছিল উনি তো দাঁড়াই নাই, তাহলে ভোট দিব কাকে? ভোট দেওয়ার মতো কাউকে পাই নাই, তাই ভোট দেই না, ভোট দিতেও যাই না। আমার দেখা মতো যে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল প্রায় 100-এর মাঝে ধরেন 95% যায় নাই, 5% গেছে, হয়তো একটু আড্ডা দিছে, ঘোরাঘুরি করছে, ভোট কেন্দ্র দেখছে, এগুলা করে আসছে। আমার কাছে নির্বাচন তো মনে করেন যে নির্বাচন গ্রহণযোগ্য বলতে তেমন কিছু না, এটা তো দেখানো হয়েছে, তো এটা চলতেছে, চলুক, যেমনি চলতেছে এমনি চলুক, এটা স্বাভাবিক বিষয়। এটা তো মানুষ জানে যে চলতেছে, ভোট হচ্ছে, ভোট চলতেছে, ভোট দিবে, এটা চলতেছে স্বাভাবিক। তো কে জিতলো কে হারলো সেটা বিষয় না, ভোট হয়েছে, শেষ হয়ে গেছে। না, অবশ্যই সুন্দর, এবং গভর্নমেন্ট অথবা নির্বাচন কমিশন যেভাবে চাচ্ছিলেন আমার দৃষ্টিতে মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত হলো সুন্দর, সুষ্ঠু এবং যেটাকে বলবো আমরা খুবই ভালো একটা নির্বাচন উপরে, এবং অংশগ্রহণ হ্যাঁ ছিল, অনেকেই ছিল। আমি তো ওই সেন্টার অনেক ভালো নির্বাচন হচ্ছে। তো মানুষের অংশগ্রহণ, আচ্ছা, মানুষের অংশগ্রহণ বলতে আমি এটাই বলবো, আপনারা যেহেতু মিডিয়া আছে আপনারা তো দেখছেন, আর টিভি নিউজে তো দেখছেন 41% অংশগ্রহণ অনেক ভালো করছে। এটা এই মুহূর্তে ভালোই হয়েছে। এটা বিষয়টা মিডিয়া আপনার, আমি তো সব সেন্টারে যাই নাই, অনেক সেন্টারে গেছি, দেখছি আমার সেন্টার ভালোই করছে, ভালোই হয়েছে। ভালো হয়েছে নির্বাচন, সুস্থ নির্বাচন হয়েছে। বহুত মানুষ হয়েছে। আমরা 2955টা ভোটার মাঝে আমরা 2208টা ভোট পাইছি। সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। বহুত 100-র মাঝে 100 গ্রহণযোগ্য, না কোনো অভিযোগ নাই, কোনো জাল জাতি কিচ্ছু হয়েছে না। শান্তি শৃঙ্খলার মতে আমরা ভোট দিতে পারছি, কোনো সমস্যা হয়েছে না, খুব খুশি আমরা। বুট তো ভাই কোনো মানুষও গেছে না সেটা, আশা কথা দেখান, আমি নিজেও গেছি না। এগুলো তো বুট হয়েছে না, আমি যাইতাম মনে ভাই, এগুলো তো বুটের কোনো পরিবেশ নাই যে বুট হয়েছে আমি যাইতাম। এগুলো তো একতরবার নির্বাচন, এগুলো যাওয়ার কোনো ইয়েও নাই, এ লাগে আমি গেছি। মানুষ তো বুটে মতকা সেন্টারও 2জন 1জন গেছে, আওয়ামী লীগ যারা করে 2-1জনে যারা করছে, আওয়ামী লীগও গেছে না, যারা টেকা খাইছে এরা গেছে, বস 2জন 4জন গেছে, সেন্টারও বুঝই না কিতা নির্বাচন হয়েছে। সারা দেশে যেটা নির্বাচন হয়েছে এবং মায়ের দরবার যে কোনো কিছু হয়েছে না, ওইটা নিয়ে আমরা খুশি আছি। এখনও আমাদের সিলেটে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কোনো ধরনের এই যে আছে না এই নির্বাচন হয়েছে না, এই না এই ধরনের কোনো মাত কথা এখনও তার মুখে চলেন না। নির্বাচন মোটামুটি আমরা সিলেটে কোনো ধরনের কোনো গেঞ্জাম নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, ভোট ঠিকও দিচ্ছে সুন্দর থেকে, নানি নিরাপত্তা, কোনো ধরনের সমস্যা হয়েছে না, কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে না। আমাদের আছেন পিটিআই স্কুল, কোনো ধরনের কোনো গেঞ্জাম হচ্ছে না, মহিলা পুরুষ। হ্যাঁ, আমার মানে এই সাইটের নির্বাচন দিয়ে আমি খুশি। গেল 7 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে 41.8% ভোট পড়লেও গুরুত্বপূর্ণ এই নির্বাচন নিয়ে মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।